গাড়ি রান করতে করতে চার্জ হবে। মাইলেজের কোনো লিমিটেশন নাই, যত দূর মন চাই তত দূর আপনি যাইতে পারবেন। রিমোট তার হাতে, গাড়ির কন্ট্রোল তার হাতে। আইসিসিবিতে যে কার এক্সপো চলছে সেই কার এক্সপোতে ই রিক্সা, যেটা সোলারে চলে, এরকম একটি ই রিক্সা আমরা দেখতে পাচ্ছি। এই ই রিক্সাটি আসলে কিভাবে তৈরি করেছে আকিজ মোটরস, তা নিয়ে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসলে ইলেকট্রিক গাড়ি নিয়ে মানুষের তো অনেক রকম চিন্তা চেতনা থাকে যে আমি লং ড্রাইভে গেলাম, রাস্তায় চার্জ শেষ হয়ে গেল, তো সেক্ষেত্রে আমাদের কী করণীয়। হ্যাঁ, তো আমাদের যেহেতু বাংলাদেশে চার্জিং স্টেশন একটু কম, তো সেক্ষেত্রে আকিজ মোটরস বিকল্প চিন্তা করছে কাস্টমারের জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটাকে সোলারে কনভার্ট করছে, এটাকে আমরা বলতেছি সোলার বাইক। দেখবেন উপরে আমরা এই গাড়িগুলোর সোলার সিস্টেম রাখছি, যেটাতে রোদ্রে গাড়ি চলন অবস্থাতে রোদে অটোমেটিক চার্জ হবে। সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক চার্জ দেওয়া নিয়ে কোনো টেনশন নাই, গাড়ি রান করতে করতে চার্জ হবে। তো এখানে এটা কী বলবো, আপনার কোনো লিমিটেশন নাই, মাইলেজের কোনো লিমিটেশন নাই, যত দূর মন চাই তত দূর আপনি যাইতে পারবেন, এই একটা সুবিধা। ব্যাটারি তো অবশ্যই চার্জ দেওয়ার অপশন আছে। যদি বৃষ্টিতে আপনি রাইড করতে চান তো বাসা থেকে চার্জ দিয়ে নিয়ে আসবেন, তো সেক্ষেত্রে এক চার্জে প্রায় 70 থেকে 80 কিলো তো বৃষ্টির মধ্যেই চালাইতে পারবেন, অসুবিধা হবে না। আর সোলার গাড়ি বাংলাদেশে পরিবেশে, যেহেতু বাংলাদেশে দেখেন যে তাপমাত্রা একটু বেশি, তো সেক্ষেত্রে সোলার গাড়ি বাংলাদেশের পরিবেশের জন্য খুবই মানানসই আর কি। হ্যাঁ, বিদ্যুৎ সাশ্রয়ী। তো এই গাড়িগুলা অদূর ভবিষ্যতে বড় ধরনের একটা বাজার হিট করবে আমি মনে করি। আচ্ছা, আমি চালু করার আগেই দেখাই যে গাড়িদের সঙ্গে কিন্তু একটা রিমোট দেওয়া আছে। এই রিমোটে কিন্তু এই যে সাউন্ড পাইছেন, রিমোটের লক, রিমোট যার হাতে, গাড়ির কন্ট্রোল তার হাতে। আপনি আমার কাছে রিমোট, আপনি চাইলে কিন্তু গাড়িটা চালাতে পারবেন না। আমি কিন্তু রিমোটে লক করে দিচ্ছি, মানে এটা লক, কোনোভাবেই আর চালানো সম্ভব না। এই যে এখানে ওপেন আছে, ওপেন করে দিলাম, আনলক। এখন কিন্তু গাড়িটা নিউট্রাল, আপনি ঠেলেও কিন্তু নিতে পারবেন। যদি আমি লক করে দিই, আপনি ঠেলেও কিন্তু নিতে পারবেন না। একটা সিকিউরিটি সিস্টেম খুবই ভালো। এখানে একজনের সিট, চাইলে পাশে কিন্তু আর একজন ছোটো বেবি বসতে পারবে। আর গাড়িতে কিন্তু হাত রাখলে একটা আওয়াজ করবে, যখন রানিং থাকবে সিকিউরিটি সিস্টেম, অন্য কেউ হাত রাখলে একটা আওয়াজ করবে। এই যে দেখতেছেন তো। আচ্ছা, পিছনে দুইজন বসতে পারবে। তো যাদের ছোট্ট ফ্যামিলি, 3-4 জনের ফ্যামিলি, তারা ঢাকা শহর বা আশেপাশের সিটি ঘুরবে এবং চার্জ নিয়ে যাদের কোনো টেনশন থাকবে না, তাদের জন্য সোলার ই রিক্সা। যারা রোদের মধ্যেও রাইড করবে এবং চার্জিং নিয়ে বা ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে তাদের কোনো থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না। রোদ থাকলে উনি সারাদিন রাইড করবে, চার্জ অটোমেটিক হবে, চার্জ হতে হতে রাইড করা যাবে।